যে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান, এগুলো সম্পূর্ণ একটা বানোয়াট। এখন ঘটনাটা হচ্ছে জাতীয় পার্টি বিএনপিতে যোগদান না করে কি করবে। এবং আমি মোহাম্মদ মতিয়ার রহমান, আমি কোনো জাতীয় পার্টি থেকে কোনোদিন বিএনপি যোগদান করি নাই। জাতীয় পার্টি আমি এরশাদের হানা ভোট থেকেই করি, এখনও আছি আর থাকবো, যে কদিন বাঁচি কদিন থাকবো। সম্প্রতি জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে ১ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদানকে ঘিরে রংপুরের রাজনৈতিক অঙ্গনে চলছে মিশ্র প্রতিক্রিয়া। গত সোমবার নগরীর গুপ্তপাড়ার ব্যক্তিগত কার্যালয়ে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন বলে জানা যায়। জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগদান করা সেসব নেতাকর্মীর অধিকাংশই রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের। তবে কি সত্যিই জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেছে শতাধিক নেতাকর্মী? এ খবরের সত্যতা জানতে এবার আমাদের গন্তব্য নগরীর ৩৩ নং ওয়ার্ড। নগরীর ৩৩ নং ওয়ার্ডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মতিয়ারের সাথে প্রথমে আমাদের কথা হয়। বর্তমান তিনি জাতীয় পার্টির ৩৩ নং ওয়ার্ডের কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তবে গতকাল প্রকাশিত ১ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদানের যে প্রতিবেদন প্রকাশিত হয় গণমাধ্যমে, সেখানে সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হয় ইউনুস আলী। তবে বর্তমান কমিটিতে থাকা সাধারণ সদস্যরা বলছেন ইউনুস আলী নামে কোনো ব্যক্তিকেই চেনেন না তারা। বরং আমি ৩৩ নম্বরে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসতেছি। বর্তমানে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান। এবং গতকাল সন্ধ্যার সময় আমাদের দুইটা ব্যক্তি, একটা হলো বক্সি সেন্টার কমিটির সভাপতি এবং একজন মেয়কুরিয়া সেন্টার কমিটির সাধারণ সম্পাদক আইয়াত এবং ওবায়দ খা, এই দুইটা ব্যক্তিকে যে কোনো ছলনা দিয়ে যে কোনো কোর্টে গেছে ওখানে যেভাবে নিয়ে একসঙ্গে চলাফেরা করার মাধ্যমে যে শামু ভাইয়ের যে একটা অফিসে যে কার্যালয়, সেখানে নিয়ে যাওয়ার পর এখানে অন্য কেউ যারা যোগদান করবে বিএনপিতে সেটা এরা কেউ জানে না। ওরা নিয়ে যা বসার পর মিষ্টি খোয়াইছে। এইটাই ১০০ শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করার কথা বলছে, এটা সমস্ত মিথ্যা এবং বানোয়াট। আমি কোনো জাতীয় পার্টি থেকে কোনোদিন বিএনপি যোগদান করি নাই বা পদত্যাগ করি নাই। আমি জাতীয় পার্টিতে আছি, জাতীয় পার্টি থাকবো। মতিয়ারের সাথে কথা শেষে এবার আমাদের গন্তব্য প্রতিবেদনটিতে প্রকাশ হওয়া সহ সাধারণ সম্পাদক ওবায়দুলের বাড়ির ঠিকানায়। পথেই স্থানীয় এক বাজারে দেখা তার সাথে। তিনি নিজেও জানতেন না যে তিনি বিএনপিতে যোগদান করেছেন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে। এসবই বলছিলেন তিনি। জাতীয় পার্টি আমি কি বিএনপি যাবো কেন? আমি জাতীয় পার্টি করে আসছি, আর এই সামনে কয়েকদিন বাঁচবো, আবার দল বদলাবো, লাভ কি? কোনো পার্টি কি লক্ষ লক্ষ টাকা দেয় আমাদেরকে? কালকে আমাকে আমার এক শালা, ও আমাকে মোটর সাইকেলে তুলিস, চলেন একটু শহরে যাই। আমি গেছি, যায়া দেখি ওদের অফিসে নিয়ে যায়নি, মানে অন্য একটা অফিসে নিয়ে গেছে। বিএনপির একটা অন্য অফিসে নিয়ে যায়, ওখানে দেখা যায় বহু লোকজন দাঁড়াইছে। তা আমি ওখানে কোনো কথাবার্তা বলি নাই, আমি যা চেয়ারে বসেছিলাম, বসে থাকি, উঠি চলে আসছি। আমার ওখানে কোনো কথা হয়নি, সাক্ষাৎকারও হয়নি। তারপরে আসার পরে আমাদের জাতীয় পার্টির মেয়র সাহেব ডাক দিয়েছেন, গেছি ওখানে যাওয়ার পরে আবার কথাবার্তা হয়েছে যে আমি জাতীয় পার্টি আসি, থাকবো, আমি তো বিএনপি যাই নেই। হ্যাঁ, এই কথা বলিয়ে সাক্ষাৎ করে চলে আসি। সিগনেচার তো দূরের কথা, কোনো কথাই বলি নেই। এবং ওখানে একটা করে মিষ্টি খাওয়া হয়েছে, সেই মিষ্টিটাও আমি খাই নেই। প্রতিবেদনটিতে প্রকাশ হওয়া আরও একজন আহিয়াত বন্ধুর সাথে ব্যক্তিগত কাজে রংপুরে এসেছিলেন তিনি, কিন্তু মিষ্টি খেয়ে হয়ে গিয়েছেন মহানগর বিএনপির একজন কর্মী। তবে তিনি যে কর্মী হয়েছেন সেটি তিনি জানতেন না। আমার নাম আহিয়াত হোসেন, আমি এই সেন্টারের মতবাকি সভাপতি সাধারণ। ওই হিসাবে আমি তো একটু পরিচিত আছি, মোটামুটি এলাকায় আমার চেনে যে আমি জাতীয় পার্টি করি। তো হঠাৎ করে কালকে আর কি এই বিএনপির আমার বন্ধু বান্ধবের ভেতরতে আমাকে নিয়ে গেল শহর থাকিয়ে কয়েক অফিসে খালি দেখা করিয়াই যাব। আমি তো আর অত জানি নাই যে আমার অফিস কোনটা কি তো আর আমি জানি না। এখন ধরি গেল, যায় দেখিতে আরো গণ্যমান্য ব্যক্তি আছে, কয়ে বসো। আমি বসলাম, আমাকে একটা মিষ্টি খাওয়াইছি। মিষ্টিটা খাইলাম, এই খায়া পরে তো ওখান থেকে আমি চলে আসলাম। পরে নাকি আমি শুনি যে এটা ভাইরাল হয়ে গেছে যে আমি বিএনপি যোগ দিয়েছি। এবার পদত্যাগ এবং বিএনপিতে যোগদান ইস্যুতে প্রশ্ন করলে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন যে ৩৩ নম্বর ওয়ার্ড থেকে শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান, এগুলো সম্পূর্ণ একটা বানোয়াট একটা তত্ত্ব। ওখানে আমাদের দুইজন লোক ছিল, একটার নাম হলো আহিয়াত আর একটার নাম হলো ওবায়েদ চাচা। হ্যাঁ, একজন সহসভাপতি আর একজন সদস্য। এই দুইজন লোক ছিল,
তাদেরকেও ব্ল্যাকমেল করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী স্টেজে কিন্তু তারা স্টেটমেন্ট দিয়েছে যে আমাকে ডাকে নিয়ে গেছে, আমরা তো বিএনপিতে যোগ দেইনি। কথায় আছে না যে লাখে লাখে সৈন্য কাটে হাজার হাজার, সুমার করিয়া দেখো 25,000। কিন্তু তারা নিজেরাই স্টেটমেন্ট দিয়েছে যে আমরা তো বিএনপিতে জয়েন করি নাই। জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান বিষয়ে এবার কথা শোনা যাক। রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু কি বলেন। এবং বিগত এক সপ্তাহ থেকে তারা আমাকে বলেছে, আমার লোকজন, ওই ওয়ার্ড বিএনপির নেতারা, যে আমাদের একজন জাতীয় পার্টির সেক্রেটারি এবং জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা তারা জয়েন করবে। আমি বলছি ঠিক আছে, আমার চায়ের দাওয়াত থাকলো, আমি চায়ের দাওয়াত দিচ্ছি। কালকে তারা এখানে এসেছে এবং আপনাকে একটু পরে আমি সদস্য আরও এখানে যে সদস্য হয়েছে এসে দুইজন, আমার কাছে ফর্ম ছিল না, নবায়ন ফর্মে তারা সদস্য হয়েছে এবং তাদের মধ্যে একজন বক্তব্য দিয়েছে, তারও ছবি আছে। এখন ঘটনাটা হচ্ছে জাতীয় পার্টি বিএনপিতে যোগদান না করে কি করবে? কখনো আওয়ামী লীগের দালালি করেছে, কখনো বিএনপির দালালি করেছে। এই দালালি করে তারা এই 42-43 বছর ধরে তারা রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে। এটার ছবি আছে কিনা, প্রমাণ আপনি একজন মানুষ উপস্থিত আছে বা নাই, তার জন্য তার ছবিটা প্রমাণ করে। জাতীয় পার্টি যারা এখানে এসে জয়েন করছে তারা স্বইচ্ছায় জয়েন করছে। তবে জাতীয় পার্টির 33 নং ওয়ার্ড কমিটির নেতারা বলছেন, জাতীয় পার্টি থেকে কোনো নেতাই বিএনপিতে যোগদান করেনি। সরজমিনে ঘুরে এর সত্যতাও মিলেছে। সাদমান শৈশবের ক্যামেরায় আকাশচন্দ্র পাপ্পু, দেশ নিউজ BD 24।